শুভ সন্ধ্যা বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন এসেছি আমাদের এখানে নোয়াপাড়া উৎসবে। সেইখানে বিরাট আয়োজন হয়েছে, মেলা বসেছে, ফাংশান হচ্ছে, রাত্রে অনেক আর্টিস্টরা আসবে গান গাইতে। তবে আমি খুব একটা বেশিক্ষণ থাকবো না, বেশি রাত করে, কারণ ঐশ্বর্যাকে নিয়ে এসেছে, ওর বাবা আসেনি, তো যতটুকু আর কি পারবো থাকবো আর কি। দেখো কীরকম ব্যাগের দোকান বসেছে, আর বাচ্চাগুলো কী মজা করছে দেখো। এদেরই তো এখন আনন্দ, তাই না? মেলা মানেই ওদের মজা। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। এখানেও তো নাগরদোলনা আছে ছোট্ট মতো, আর ওইদিকে সব খাবারের দোকান। গিয়ে দেখতে হবে, জানো তো কী কী খাবার বসেছে। অনেক দিন ধরে না এই ভাপা পিঠে খাওয়া লোভ হয়েছিল, অবশেষে মেলাতে এসে আমার হয়ে গেল। একটা তো আমি ভাপা পিঠে খাবোই। ঐশ্বর্য বলছে না আমি খাবো না, আমি মোমো খাবো। তো আমি একটা নিয়ে খেয়ে দেখি, জানো তো কেমন। অনেক দিন ধরে মানে ভাবছি বাড়িতে বানাবো কি বানাবো না, দূর এখানে পেয়ে গেলাম যখন, আর কষ্ট করে বানিয়ে কি হবে বলো। তো চলো একটা ভাপা পিঠে নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তাছাড়া বিভিন্ন রকমের পিঠে দেখো, পাটির সাপটা থেকে শুরু করে তোমার ওই মালাই পাটির সাপটা, আর আরেকটা দেখলাম আমের ম্যাঙ্গো পাটির সাপটা, সব রকমের পিঠে এখানে আছে। না একটু চলো। এইখানে দেখো বিভিন্ন রকমের চপের দোকান, ভেজিটেবিল চপ থেকে শুরু করে কাটলেট সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর ওই দিকটা মকটেলের দোকান। তাছাড়া আরও ওপাশে আরও দোকান আছে, পাপড়ি চাট, ঘুগনি, মোমো। তো দেখি যদি মোমোর দোকান পাই, ঐশ্বর্যাকে একটু কিনে দিই, ও একটু মোমোই খাবে বললো। কত করে কুরকুরে মোমো কি কি সব আছে? কুরকুরে মোমো, কোনটা কুরকুরে মোমো? এটা চিকেন মোমো আছে। এই দেখ, এটা কুরকুরে। চিকেন মোমো কত? আমাকে একটা চিকেন ফ্রাইড মোমো হবে না? চিকেন এটাকেই কুরকুরে মোমো আছে। নর্মাল মোমো খা, চিকেন মোমো খা। এই একটা চিকেন মোমো দাও তো, এক প্লেট 50 টাকা না? থাকে যারা বিশেষভাবে দায়িত্ব নিয়ে কাজ করে। একটা অনুষ্ঠানকে পরিচালনা করতে হলে সেই অনুষ্ঠানটা করেছিলাম প্রায় 3 থেকে 3.5 মাস আগে, 4 মাস আগে। সেই দিন থেকে যারা একদম প্রথম দিন থেকে মানে আমাদের অফিসে বসে থেকে আরম্ভ করে অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন করা, ওটা কি দিলে? সুপ দিলে তো সমস্ত কিছু থাকে। যে দুজন এরা ভলেন্টিয়ার হিসেবে মেয়ে বসে খাক, আর আমি ওই দিকটা ঘুরতে ঘুরতে দেখি যে ফাংশানে কি হচ্ছে। চলো তোমাদের টোটাল খরচা কিভাবে হবে এইসব আমাদের কাউকেই এই 3 জন করতে দেয় না। আমাদেরকে খোলা মনে কাজ করতে বলে, এবং টাকার চিন্তা আমরা কেউ করি না। বিশ্বাস করবেন কি করবেন না জানি না, আমাদের এই মাথার উপরে 3 জন টোটাল দায়িত্ব, আর আমরা সব ওয়ার্কিং প্লেয়ার। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। সেরা মাতৃ প্রতিমা
আমরা বেছে নিয়েছি হরিসভাকে, ইছাপুর হরিসভা। শিল্পী তপন পালের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। তপন পালকে মঞ্চে আসার জন্য আমরা আবেদন করছি। আবার একসাথে গলা মিলিয়ে বলো। বলছি মথুরা কেক পাওয়া যায়, তো একটা টেস্ট করে দেখলাম যে কেমন। তাছাড়া গোপালের জন্য নিয়ে যাবো, জানো তো, সব নিরামিষ কেক এখানে পাওয়া যাচ্ছে। কাজু বাদাম, কিশমিশ, চেরি, ঘি, মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার। এই মথুরা স্কুল থেকে বেরোবে। ধন্যবাদ। চিকেন পকোড়া এগুলো 40 টাকায় পাওয়া যাচ্ছিল, খেলে পুরো পেট ভরে যেত। আর এখানে দেখো ও না নাচ করেছিল, তো সেই জন্য নাচ টাচ হয়ে গেছে। এখানে একটু ফটোশ্যুট করছে, মাকে বলছে মা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে, আমাকে একটু ছবি তুলে দাও। তোল তো তাড়াতাড়ি তোল, বেরোবো, ফোন আসছে। আর এখানে দেখো কি সুন্দর হস্তশিল্পের প্রদর্শনী হচ্ছে, অসাধারণ সব হাতের কাজ, দেখার মতো। তো এদেরকেও অনেক ওখানে দেখলাম সংবর্ধনা দেওয়া হলো। সত্যি তো ওনাদের হাতের কাজের তুলনা হয় না, তাই না? নাচ টাচ হয়ে গেছে, এবার এখানে গানের প্রোগ্রাম শুরু হলো। চল একটুখানি দেখবো, শুনছি নাকি পৌশালী আসবে। তো অতটা রাত তো আমি করতে পারবো না, ওই একটা দুটো গান শুনে আমি বেরিয়ে যাব, কারণ এখন জানো প্রায় 10:30 বাজে, তো আর আমি দেরি করতে পারবো না। তো ঐশ্বর্যাকেও বললাম বাবু দুটো গান শুনবো, শুনে বেরিয়ে যাবো। নোয়াপাড়া উৎসবের অন্তিম দিনের ফাটাফাটি অনুষ্ঠান করতে মঞ্চে ডেকে নেব রকস্টার আকাশকে। জোরে একবার করতালি হয়ে যাক রকস্টার আকাশের জন্য।
কাটা চুড়িও পাল্টে যাবাই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেখ বৃষ্টিটা সঙ্গ আমায়, জানালার কাছে তুমি পাল্টাচ্ছে না। তো বন্ধুরা, ফাংশন তো চলতেই থাকবে, অনেকটাই রাত করে হবে। আর আমি আর দাঁড়ালাম না, এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।